নাম্বার বলে দিনদারিত্ব দেখতে হবে মেয়ের। যদি কোনো পিতা দিনহীন কোনো কন্যা বিবাহ করে, বলে সে সন্তানের হক নষ্ট করে বসে আছে। মনে করেন প্রথম হক ঠিকঠাক, সুন্দর একটা বিবাহ করছে, দিনদার দেখে বিবাহ করেছে, এইবার সন্তান যখন মায়ের গর্ভে আসবে, মায়ের জন্য কিছু করণীয় বিষয় আছে। কারণ মনে রাখতে হবে, পিতা উপার্জন করে ঠিক, কিন্তু সন্তানকে মানুষ হিসাবে গড়ার ভূমিকা সবচাইতে বেশি যার হাতে, তিনি হলো মা। সন্তান গড়ে তোলার জন্য শুধু দুনিয়ায় আসার পরেই দায়িত্ব নয়, বরং সন্তান যখন মায়ের গর্ভে আসবে তখন থেকেই সন্তানের যত্ন নিতে হবে। বলে কেমনে? আধুনিক বিজ্ঞান যেটা বলে সেটাই শোনাই আপনাদের। আল্লাহর নবী ও হাদিসের মধ্যে জানায়া দেন, আল্লাহ তাআলা কোরআনে কেমন করে মায়ের পেটের ভিতরে একটু পানি থেকে আমাকে আপনাকে একটা আকৃতি প্রদান করা হয়। যখন মায়ের রেহেমে কোটি কোটি শুক্রাণু থেকে একটা অংশ পৌঁছায়া যায়, ওই অংশটাই ছিলাম আমি, ওই অংশটাই ছিলাম আমরা। মায়ের রেহেমে যখন পৌঁছায়া যায়, আল্লাহ তাআলা প্রতি মাসে যে নারীদের অসুস্থতা, এটাকে বন্ধ করে দেন। এইবার ওই রক্তগুলো আমার আপনার দেহ গঠনের কাজে আল্লাহ লাগায়। 120 দিনের প্রসেসিং এর পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা মৃত মাংসের টুকরায় পরিণত করে। এই 120 দিন 4 মাস পর্যন্ত একটা মানুষ মায়ের পেটে মরা। হাদিসের মধ্যে আসছে 120 দিন পর একজন ফেরেশতা আল্লাহ তাআলার নির্দেশে মায়ের গর্ভের মধ্যে হাজির হয়ে যায়। ওই মরা মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেয়, রূহ। এইবার মায়ের পেটে মরা মাংসটা জীবিত হয়ে যায়। বলে আমি আপনি যখন প্রাণ পেয়েছি তখনও আমার আপনার হাত হয় নাই, পা হয় নাই, চোখ হয় নাই, কান হয় নাই, কিন্তু তখন থেকেই আমি আপনি তাজা। বলে কেন? বলে আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা ওই মরা মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমে আমার আপনার অন্তর চালু হয়ে যায়, হার্ট চালু হয়ে যায়। আর যতক্ষণ একটা মানুষের হার্ট চালু থাকে, রক্ত চলাচল জারি থাকে, ততক্ষণ পর্যন্ত তাকে জীবিত বলে সাব্যস্ত করা হয়। অজ্ঞান মানুষ অ্যাক্সিডেন্ট করছে, রক্ত গোটা দেহে প্রবাহিত হচ্ছে, রক্তে রঞ্জিত দেহ, ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আগে হাত চাইবা ধরে, ধরে না এরকম? এইটা ধইরা ডাক্তার বুঝে যে রক্ত চলাচল আছে কিনা। ও সেন্সলেস হয়ে যায়, ওর হাত পা চলে যায়, যা থাকে থাক, যতক্ষণ রক্ত চলাচল আছে ততক্ষণ ওকে জীবিত বলে সাব্যস্ত করা হবে। মায়ের পেটে যখন আমি আপনি জীবন পাইছি, বলে আমার আপনার হাত পা কিছুই ছিল না, কিন্তু আমি আপনি তখনই হৃদয় লাভ করছি, হার্ট তৈরি হয়ে গেছে, রক্ত সঞ্চালন শুরু হয়ে গেছে, এই যে জীবন পেয়ে গেলাম। এখন থেকে কি হয়? বলে মা যা ভাবে, মা যা বলে, মা যা করে, সব কিছুর প্রভাব পেটের মধ্যে ওই বাচ্চার উপরে পড়ে। সুবহানাল্লাহ। এটা আধুনিক বিজ্ঞানের গবেষণা। বলে মায়ের পেটে যখন বাচ্চা রূহ পায়, প্রাণ পায়, মা যা চিন্তা করে ওই চিন্তার প্রভাব বাচ্চার উপরে পড়ে। এখন সন্তান মায়ের পেটে আসবার পর মায়ের কর্ম কি হওয়া দরকার, আর আমাদের সমাজের মায়েদের কি কর্ম? উচিত তো ছিল সন্তান মায়ের পেটে আসার পরে মা তার জীবন যাত্রাকে পরিবর্তন করে ফেলবে। কিন্তু আমাদের মায়েরা যখন সন্তান পেটে আসে, স্বামীরে বলে এখন তো আর আমি বাপের বাড়ি ঘন ঘন যাইতে পারবো না, ডাক্তারও বলছে বিশ্রামে থাকতে হবে, ঘরের মধ্যে 9-10 মাস কেমনে থাকবো, একা একা কাটানো কঠিন, তুমি আছো সৌদি আরব অথবা ঢাকা, আপনি একটা কাজ করেন, আমারে একটা টাচ ফোন কিনা দেন। কয় কি কয় না? কয় না মনে হয়, আপনাদের দিকে বলে না তো? বলে প্রথমে বলে সময় কেমনে কাটাবো, একটা টাচ ফোন কিনে দেন, দিল কিনা। এরপরে কয় এটা তো মরা, একটা সিম কিনা দেন, এমবি বইরা দেন। এইবার দিল সিম কিনা, এমবি বইরা।
এইবার এমবি ভরা সিম, মোবাইলের মধ্যে নাটক দেখে, সিনেমা দেখে, গান শুনে সব কিছুর প্রভাব বাচ্চার উপরে পড়ে। আমরা ছোটবেলায় ওয়াজ শুনতাম, বুজুর্গানে দিন উলামায়ে কেরাম ওয়াজ করতেন। একজনের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বয়স 6 বছর। মা বাচ্চারে নিয়ে গেছে মাদ্রাসায় আলিফ বা তাসা শেখানোর জন্য। ওস্তাদ ছাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে বলতেছে, বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বাচ্চা, 5-6 বছরের বাচ্চা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আউযু বিল্লাহ পড়ছে, বিসমিল্লাহ পড়ছে। ওস্তাদ তো থামছে, সে আর থামে না। ওস্তাদ চিন্তা করছে এরপরে বলবো আলিফ পড়ো, বা পড়ো, তা পড়ো। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এক পাশ দিয়া সূরা ফাতিহা শুরু করে দিয়েছে। সূরা ফাতিহা শেষ, বাকারা শেষ, আলে ইমরান শেষ, নিসা শেষ, মাইদা শেষ, আনআম শেষ। একবারে পড়তে পড়তে 18 পারা যখন শেষ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তখন গিয়া পড়া থামাইছে। এইবার ওস্তাদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাকে জিজ্ঞাসা করে, ও মা, তুমি তোমার সন্তানকে এনেছো আলিফ বা তাসা শেখানোর জন্য, তোমার সন্তান তো দেখি 18 পারার হাফেজ, তুমি কি তারে বাসায় এইগুলা পড়াইছো নাকি? এইবার বলে, না, আমি তো বাসায় পড়াই নাই। তাইলে তুমি কি হাফেজা নাকি? বলে, না, আমার 18 পারা হিফজ করার সৌভাগ্য হয়েছিল, আর করার সৌভাগ্য হয় নাই। তাইলে ছেলেরে পড়াও নাই, তাইলে শুনাইছো নাকি? এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে, আমার এই সন্তান যেদিন আমার পেটে আসছে, ওই সময় থেকে নিয়া ও দুনিয়ায় আসার আগ পর্যন্ত আমি যে ওরে পেটে নিয়া কত হাজার বার এই 18 পারা তিলাওয়াত করেছি, এর কোনো হিসাব নাই। এখন বলতে পারেন, হুজুর, পেটের মধ্যে বাচ্চা নিয়া মা পড়ে ফজিলত কি? বলে, আছে। আমেরিকার একজন ডাক্তার গবেষণা করে তিনি বলতেছেন, যদি কোনো নারী চায় তার সন্তানের কণ্ঠ ভালো হবে, গায়ক হবে, সে যেন সন্তান পেটে আসার পর সে যেন গান গায়, গান শুনে। ভালো অভিনেতা যদি বানাতে চায়, সে যেন অভিনয় দেখে। বলে, কেন? বলে, বাচ্চা পেটে আসবার পর মা যা করে, বলে, শোনে, সব কিছুর প্রভাব বাচ্চার উপরে পড়ে। শুধু তাই না, মায়ের পেটে যখন বাচ্চা শ্রবণ শক্তি পায়, মা কি শুনে আর মা কি বলে, সব কিছু মায়ের পেটে ওই বাচ্চা শুনতে পায়। এখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কোরআন পড়তো, কোরআনের প্রভাব পড়ছে কি পড়ে নাই? জোরে বলেন, পড়ছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কোরআন পড়তো, মায়ের পেটে তো শুনছে। শুধু তাই না, তিনি বলেন, আমার সন্তান যখন দুনিয়ায় আসছে, আমার পবিত্রতা অর্জনের পর থেকে নিয়ে এই 6 বছর পর্যন্ত কত হাজার বার আমার সন্তানকে 18 পারা শোনাইছি, তার হিসাব নাই। এইবার ওই উস্তাদ বলে, শোনো, তাহলে তোমার সন্তান তোমার মুখের তিলাওয়াত শুনতে শুনতে 18 পারার হাফেজ হয়ে গেছে। এই সময় আলজেরিয়ার একটা ছেলে আছে, ছোট বাচ্চা, 3-3.5 বছর বয়স, মার কোলের মধ্যে হাফ প্যান্ট পরে থাকে। মোবাইলে সার্চ দিলে তারে পাওয়া যাবে। ওর মা কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে যদি 1-2 শব্দ পড়ে, ও তারপর থেকে পড়া শুরু করে দেয়। 4 বছরের বাচ্চা এইটা যদি পারে, এই ডিজিটাল স্মার্ট জামানায়, গোনায় ভরা জামানায়, আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা এ তো সাধারণ মা না, একজন আবেদা সলেহা,
তার সন্তান তার তিলাওয়াত শুনে 18 পারার হাফেজ হবে, এটা সাধারণ ব্যাপার, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে যদি বাস্তবে মানুষে পরিণত করতে হয়, মায়ের গর্ভে থাকা অবস্থায় তার যত্ন শুরু করে দিতে হয়, ঠিক কিনা বলেন? এরপরে সন্তান আসলো দুনিয়ায়। বলে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের সাথে কিছু করণীয় বিষয় আছে। বাস্তবতা হলো এই কাজগুলো যদি আমরা করি, আমার দিল বলে ওই সন্তান যদি রিক্সা চালায়ও খায়, ও মা বাবাকে বোঝা মনে করবে না। তাহলে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম কাজ কি? বলে তার ডান কানে আজান, বাম কানে ইকামত। ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। আমাদের দেশে এখনো অনেক মানুষের অজ্ঞতা এত বেশি, সে নিজেই জানে না কোথায় আজান দিবে, কারে দিয়া আজান দেওয়াইবে। দেখা যায় ছেলে হয়েছে, বাবা আছে ঢাকাতে, রাত 3টা বাজে, সুন্দর মতো ফোন দিয়া মা বলে বাজান শুনছনি, কি খবর? বলে কি হয়েছে? বলে আমি তো দাদি হয়ে গেছি, ছেলে হয়েছে, কত খুশি। এইবার ছেলে ঢাকা থেকে ফোন দিছে আপনাকে মসজিদে, রাত 3টার সময় মুয়াজ্জিন রে ফোন দিছে। রাত 3টায় মুয়াজ্জিন রে ফোন দেয় কেন? কেউ মরলে ফোন দেয়, ঠিক কিনা? এখন মুয়াজ্জিন কয় কি এত রাত্রে ফোন দিল কেডায়? ফোন ধইরাই কয় ভাই মরছে কেডা? কারণ রাতে 3টা, দাওয়াত খাওয়াইতে তো আর ফোন দিব না। এইবার ওই লোক বলে আরে ভাই কেউ মরে নাই, আমি অমুক ঢাকার থেকে বলতেছি, আমার একটা ছেলে হইছে, আপনি একটু আজান দিয়ে দেন। এই পোলা হইছে কই, আজান দেবে কই, দিতে কয় কারে? চিন্তা করছেন অবস্থা? মসজিদে আজান দিলে হবে? কথা বলে না, হবে? হবে না। যদি ওই রাত 3টায় উঠাও আজান দেয়, মানুষে আইসা পিড়াইয়া সাইজ বানায় ফেলবো। আমাদের দেশের মুয়াজ্জিনরা টাইম মতো আজান দেয়, ঠিক না? আজান শুনাও এলাকার মানুষ মসজিদে যায় না, এটাও তো ঠিক। সবাই কি যায়? যায় না। কিন্তু মুয়াজ্জিন যদি রাত 3টায় আজান দেয়, দেখবেন এলাকার সব মানুষ গিয়া মসজিদে হাজির। তার মানে সারা জীবন মুয়াজ্জিন টাইম মতো আজান দিলে না গেলেও বে টাইমে আজান দিলে সব চলে যাবে, যে কেন আজান দিলে এই টাইমে। তাহলে আজান কোথায় দিতে হবে? বলে ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দিতে হবে। ওই জায়গায় যদি কোনো ছেলে না থাকে, যদি কোনো মহিলা থাকে, মহিলা এই দায়িত্বগুলো পালন করবে। ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। কেন? বলে একে তো শরীয়তের নির্দেশনা, সাথে সাথে এর মধ্যে কয়েকটা হিকমত আছে। 1 নাম্বার, আমি আপনি দুনিয়ার জগতে আসার আগে ছিলাম আরেক জগতে, বলে ওইটার নাম হলো আলমে বতন, মায়ের পেট। ওই জায়গাটাও একটা বলে মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আসলো, এই দুনিয়ার জগতে হাজারো পচা কথা, মন্দ কথা আছে। দুনিয়ার কোন কথার আওয়াজ আমার আপনার কানে পৌঁছানোর আগে, বাচ্চার কানে পৌঁছানোর আগে আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ তার কানে পৌঁছায়া দিতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। দ্বিতীয় হিকমত বলে দেখেন, প্রত্যেক নামাজের আজান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি আজান আছে, ইকামত আছে। কিন্তু আমার আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ সালাত, যেই দিন আমি মুসল্লি হব না, আমাকে সামনে নিয়ে মানুষ পড়বে, বলে জানাজার নামাজ। এটাই আজানও নাই, ইকামতও নাই। বলে নাই কেন? বলে আমি আপনি যখন দুনিয়ায় আসছি, আমার আপনার এই নামাজের আজান ইকামত হয়ে গেছে। তৃতীয় হিকমত, বুজুর্গানে দিন বলেন, এই দুনিয়ায় তুমি কেমনে চলবা? বলেন তো, আপনাদের এলাকায় যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয়, ইকামত দেওয়ার কতক্ষণ পরে ইমাম সাহেব নামাজ শুরু করে? কয় ঘন্টা পর? হ্যাঁ, সাথে সাথে না? ধরেন 1 সেকেন্ড, 1 সেকেন্ডই ধরলাম। তার মানে আমার আপনার জীবনের এই জানাজার নামাজের আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, নামাজ বাকি। বুজুর্গানে দিন বলেন, দুনিয়ার হায়াত এমন মনে করো
যেমন নাকি ইকামতের পরে নামাজ শুরু হইতে যতটুকু সময়, তুমি তোমার দুনিয়ার হায়াতটাকে ওই রকম মনে করো, তাহলে দেখবা এই হায়াতের কদর তুমি করতে পারবা। আর যদি মনে করো আমার বাপ পাচ্ছে 80 বছর, আমি তো কমপক্ষে 75, এই চিন্তা যদি মাথার মধ্যে রাখো, দেখবা হায়াত এই সময়টাকে কাজে লাগাতে তো পারবাই না, বরং দেখা যাবে সময়গুলো গুনায় অতিবাহিত হয়ে যাবে। তাহলে মূল কথা, সন্তান দুনিয়ায় আসার পর আজান ইকামত দিয়ে দিতে হবে। দেখুন, এই যে আমেরিকা জ্বলতেছে, আপনারা জানেন না? ক্যালিফোর্নিয়া জ্বলতেছে না? জ্বলতেছে। এই আমেরিকাতেও অমুসলিমেরা মুসলমানদের এই কাজগুলোকে খুব রেসপেক্ট করে, সম্মান করে। আমি মাঝে মধ্যে বলি, আমার এক বন্ধু আছে, তার বাড়ি সিলেট, ও আমেরিকার মিশিগান থাকে, ওইখানের বাসিন্দা, সিটিজেনশিপ পেয়েছে। যেহেতু আমেরিকার নাগরিক, আমেরিকার চিকিৎসা সুবিধাও সে ভোগ করতে পারে। বলতেছে, ভাই আজীব ঘটনা শোনাই আপনারে। আমাদের দেশে তো যখন কোনো মহিলাকে হসপিটালে ভর্তি করবেন, আপনি যদি গিয়ে বলেন যে আমার ওয়াইফ পর্দা করে, এনার চিকিৎসা সেবার জন্য নার্স যারা থাকবে, ডাক্তার যারা থাকবে, সবাই যেন মহিলা হয়, দেখবেন আপনারে খোসা মাইরে কবে বাইরেন মিয়া, অন্য জায়গা দিয়ে আপনি যান গা, এরকম উল্টাপাল্টা কথা বলবে, ঠিক কিনা বলবেন? তিনি বলতেছে, আমি যখন আমার স্ত্রীকে নিয়ে হসপিটালে ভর্তি করলাম, উনি সন্তান সম্ভবা। আবার এমন নয় যে ওই দেশে, আমাদের দেশের গাইনি ডাক্তার যারা, এদের কাছে যদি কেউ প্রেগন্যান্ট মহিলাকে নিয়ে যায়, ও টেস্ট দিয়াই বলবে, হায় রে বাচ্চার পজিশন ভালো না, পানি কম আছে, এটারে সিজার না করলে বাচ্চাও বাঁচতে নাও পারে, বাচ্চার মাও নাও বাঁচতে পারে। কারণ আপনি ভয়ের ঠেলায় কি করবেন? ও আল্লাহ, কারো মরার দরকার নাই, পেট কাটে কাটুক, বাইচা থাক, ঠিক কিনা বলে? আমাদের দেশে ডাক্তাররা ডাকাতি করে, যেই চিকিৎসা দরকার নাই সেটাও করে। মাঝে মধ্যে আমরা দেখি না, তার কোনো সমস্যা নাই, অ্যাপেন্ডিসাইডের অপারেশনের কথা কইয়া 5 লাখ খেয়ে হয়ে গেছে, বেচারার জীবনটাই শেষ। আবার আর এক ডাক্তারের ব্যাপারে দেখলাম, সে কি ব্যথার অপারেশনের কথা বইলা একেবারে কিডনি বের করে নিয়ে আর একজনের কাছে বেঁচে দিচ্ছে। এগুলো ডাকাত, এদের চাইতে ডাকাত ভালো, ঠিক কিনা বলে? কিন্তু বহির্বিশ্বে অমুসলিম যারা, ওরা এরকম ডাকাত না, এদের চারিত্রিকগত কিছু বিষয় আছে খুব ভালো। তা বলতেছে, আমি যে হসপিটালে নিচ্ছি সেফটির জন্য, ওদের যদি সিজারের প্রয়োজন না হয়, ওরা তো করবেই না, স্বাভাবিক ডেলিভারি করাবে। যদি ইন কেস কোনো বিষয় হয়েই যায়, করতে যদি বাধ্য হয় তাইলে করবে, নইলে করবে না। পেশেন্ট ভর্তি করতে গেলে এন্ট্রি করতে হয় না, লিখতে হয় না যে কে অভিভাবক, নাম কি। বন্ধু আমার বলে, আমি গিয়ে যখন বললাম আমার নাম ফখরুল ইসলাম, তিনি আমার স্ত্রী, তখন রিসিপশন থেকে বলতেছে, তাহলে আপনার জন্য কেবিন হলো ওই বিল্ডিং এ। বলে, কেন আমার জন্য আলাদা কেন? বলে, হ্যাঁ, আপনি তো মুসলিম, লেবাসেও বোঝা যাচ্ছে, আপনি তো আপনার স্ত্রীকে দিয়ে পর্দা করান। বলে, ওই ভবনে যারা আছে, ওইখানে ডাক্তার থেকে নিয়ে শুরু করে সবাই মহিলা, ওইখানে আপনার স্ত্রীর পর্দার কোনো সমস্যা হবে না। আর আমরা যদি বলি যে যে ডিউটিতে আছে ওনারে বাদ দিয়ে একটা মহিলা দেন, দেখবেন কত কথা শোনায় আমাদের। এরপরে বললেন, আমার স্ত্রী প্রসব বেদনা উঠলো, ওনাকে থিয়েটারের মধ্যে নিয়ে যাওয়া হলো, অপারেশন থিয়েটারে, ওই জায়গায় স্বাভাবিক ডেলিভারি হবে। ওই ভবনে মহিলা, উনি ছাড়া, মহিলা ছাড়া কেউ নাই। বলে, পুরুষ আমি একা, অপারেশন থিয়েটারের সামনে আমি বসা। ইতিমধ্যে একজন নিগ্র আফ্রিকান লোক অপারেশন থিয়েটারের দরজার সামনে এসে দাঁড়ায় আছে। আমি চিন্তা করতেছি, বাচ্চা আমার হচ্ছে, এই জন্য আমার থাকার অনুমতি এই জায়গায়, এইটা আবার কেনা। এবার ও গিয়ে ওই আফ্রিকানকে জিজ্ঞাসা করে, হু আর ইউ, তুমি কে? তখন সে বলতেছে, আমি হলাম এই হসপিটালের একজন স্টাফ, এইখানে কি চাও? বলে, আমাকে রিসিপশন থেকে এখানে আসতে বলা হয়েছে। কেন? বলে, আমাকে জানানো হয়েছে একজন মুসলমান সন্তান হচ্ছে, বলে এই সন্তানের কানে আজান ইকামত দিতে হবে।
বলে হসপিটাল কর্তৃপক্ষ মুসলমানদের সন্তানদের কানে আজান ইকামত দেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে। বলে যত বাচ্চা হয় মুসলমানদের এই দায়িত্ব আমি পালন করি, আর আমারে দিছে কে? হসপিটাল কর্তৃপক্ষ। একটু চিন্তা করেন তো, একটা অমুসলিম দেশ, ইসলামের বড় দুশ্মন এরা, কিন্তু কিছু কিছু বিষয় তারা এটাকে যেমন রেসপেক্ট করে, আমাদের দেশের মুসলমানরা এটা হয়তো জানেই না। আর আপনার বাচ্চা হওয়ার পরে আপনি যদি কন আমি একটু আজানিকা মধ্যে ওইটার গানে বলবে সরেন সরেন সরেন, ভাইরাস ঢুকবে, এই হবে সেই হবে, আপনারা ঢুকতেই দিবে না। ঠিক কিনা কন? এটা সন্তানের অন্যতম একটি হক। এরপরে সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিন বলে তার আকিকা করতে হবে। আকিকা, ছেলে যদি হয় 2টা ছাগল দিয়া, মেয়ে হলে 1টা। 7ম দিন, না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন। ছেলে হইছে কিন্তু 2টা ছাগল দেওয়ার সামর্থ্য নাই, বলে আপনি সময় ঠিক রেখে 1টা দিয়া দেন, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক মানুষ এমনও আছে সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে আকিকা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করে। আকিকার সাথে বাচ্চার কল্যাণ অকল্যাণের একটা সম্পর্ক থাকে, এজন্য দিয়ে দেওয়া উচিত। ইচ্ছা করে কি করবে? বলে কোরবানির সাথে দিয়া দিব। এরকম কাজ করে কি করে না? বলে করে। আপনার সামর্থ্য না থাকলে এক ব্যাপার, থাকার পরে কেন বিলম্ব করে? এই জন্য কোরবানির সময় যখন আসে, এই যে এক গ্যাঞ্জাম শুরু হয়, এক গ্রুপ কইব আকিকার সাথে কোরবানির সাথে আকিকা দিলে জায়েজ হবে না। আর আমাদের বলা লাগে আরে ভাই জায়েজ আছে, তবে কাজটা ঠিক না। কারণ আমলের ক্ষেত্রে সুন্নাহকে প্রাধান্য দিতে হয়। সামর্থ্য আছে, সময় মতো দিয়ে দেন। কতজনের ঘটনা কেমন হয় জানেন? মুরব্বী একজন ফোন দিছে, হুজুর কি হয়েছে? কয় হুজুর কুরবানির সাথে কি আকিকা দিলে হবে? তখন তারে বুঝাই যে দেখেন আকিকা দেওয়া জায়েজ, তবে আপনি আমলের ক্ষেত্রে বিলম্ব কেন করলেন? কয় হুজুর কইেন না। কইেন না কেন? কি হয়েছে? কয় আমার নাতির আকিকা দিব। কার দিবে? নাতির আকিকা। তা আমার এই আকিকা দেওয়ার খবর শুনে আমার মা বৃদ্ধ মানুষ বাইসা আছে। আমার মা কয় বাজান রে, তোমার আকিকাটাও দেওয়া হয় নাই, তোমারটাও সাথে দিয়ে দিও। তার মানে মানুষের অবস্থা এরকম, বুড়া হয়ে গেছে এখন পর্যন্ত তার নিজের আকিকা দেয় নাই, নিজেরটা নিজের দেওয়া লাগতেছে। এজন্য আমরা এই সমস্ত কাজে বিলম্ব করব না, বলেন ইনশাআল্লাহ। আপনি সন্তান ভালো চান, সন্তান গড়তে চান, আপনার শুরু থেকে এই প্রসেসগুলো কাজে লাগাতে হবে। তা না হলে আপনি প্রকৃতপক্ষে একজন নেক সন্তান হিসাবে আপনার সন্তানকে গড়ে তুলতে পারবেন না। তাহলে 7ম দিনে আকিকা দিতে হবে। কি দিতে হবে? আকিকা। না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন। এরপর বলে মাথার চুলগুলো মুন্ডায়া দিতে হবে। চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়টার যে কোনো একটার সমপরিমাণ মূল্য সাদাকা করে দিতে হবে। 7ম দিন আর একটা কাজ, বলে সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে, বলে যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এলাকায় আব্দুল্লাহ বেশি, আব্দুর রহমান বেশি। তাহলে এক কাজ করবেন, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর সাথে আবদুন যোগ করে নাম রাখবেন। আব্দুর রাজ্জাক, আব্দুল মালিক, আব্দুল খালিক, আব্দুস সামাদ। নাম সুন্দর না? অনেক ডাক নামটা সুন্দর রাখবেন আগে। না আমাদের দেশের কাম কি জানেন? ডাক নামটা রাখে, এটা মুসলিম না অমুসলিম ডাক নামে বোঝা যায় না। ভালো নামটা লুকায় রাখে। কি রাখে? কয় আতিকুর রহমান সুমন, শফিকুর রহমান জনি, সাইফুল ইসলাম টনি। এরকম নাম আছে না নাই? এই মনি, টনি, জনি, রনি, এগুলো কি মুসলমানদের নাম হতে পারে? এগুলো সব ধর্মের মানুষের মধ্যে আছে। এটা তো একটা ভেজাল কুজাল, সেকুলার নাম। আমাদের দেশে কিছু সেকুলার আছে। একজন তো সংসদে দাঁড়াইয়াই বলছিল, বলে মাননীয় স্পিকার,
আমার স্ত্রী, আমার পুত্রবধূর বাড়ি হলো ভারতে, সে বাংলাদেশে যখন আসে তখন নামাজ কালাম পড়ে, সে যখন ইন্ডিয়া যায় তখন পূজা অর্চনা করে। এই হলো অবস্থা। নাম একটা রাখছে সেকুলার মার্কা নাম, এটা মুসলমান, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান, এটা টেরও পাওয়া যায় না, কিন্তু ভালো নামটারে লুকায় রাখছে। আরে মিয়া, টাকা পয়সা চুরি করে নেওয়া যায়, নাম কি চুরি করে নেওয়া যায় নাকি? তাহলে ভালো নাম, ডাক নামটা ভালো রাখেন না কেন? বুজুর্গানের দিন বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকবে, ইয়া ইব্রাহিম, হয়তো এরকম ডাকবে আল্লাহ, ইয়া ইব্রাহিম, মের ইব্রাহিম। এখন এই পৃথিবীতে কি ইব্রাহিম একজন নাকি? ইব্রাহিম কি একজন? এই নামে লোকের অভাব আছে, নবীর নাম যদিও, কিন্তু এই নামে লোকের তো অভাব নেই। বলে হয়তো দেখা যাবে ইব্রাহিম নামের সবাই আল্লাহর সামনে হাজির। আল্লাহ হয়তো বলবে, কিরে, আমি তো ডাকছি আমার খলিল ইব্রাহিমকে। তখন হয়তো তারা বলবে, আল্লাহ, আপনি তো বলেন নাই ও আমার খলিল ইব্রাহিম, আপনি তো ডাক দিছেন ইয়া ইব্রাহিম, আমার নাম তো ইব্রাহিম, আমাদের নাম তো ইব্রাহিম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে ক্ষমা করার জন্য বাহানা তালাশ করবে। হয়তো আল্লাহ তাআলা ওই দিন বলবে, গোলাম, আমার খলিলের নামের সাথে তোমাদের নাম মিল থাকার কারণে যাও, আমি তোমাদেরকেও মাফ করে দিলাম। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আল্লাহ যে কি পরিমাণ দয়া আমাদের উপর, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। তাহলে নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান বেশি, আল্লাহর গুণবাচক নামগুলোর সাথে মিলায় নাম রাখবো, আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, আব্দুল খালেক। এই নামগুলো রাখার সাথে সাথে ডাকার সময় সুন্দরভাবে আমরা ডাকবো, আব্দুল মালেক, আব্দুল খালেক। কিন্তু আমরা কি করি, কিছুদিন পরে আবদুন শব্দ বাদ দেই, এখন খালি ডাকে খালেক, খালি ডাকে মালেক। এর কিছুদিন পরে অবস্থা কি, কয় ও খালেক কে কে, বলে কি বলে না আপনাদের এদিকে? চিটাগাং, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এদিক দিয়েই তো কোন আপনারা, ও মালিক কে, কন্ডে কি বুঝতে কে, হ্যাঁ, এরকম বলে না? এখন বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর নাম ব্যঙ্গ করে ডাকতে মানা করেছেন। এটা জাহেলিয়াতের সময়ের কাজ। আমরা কি করি, এটাকে কোনো পাপ মনে করি না, অন্যায় মনে করি না। এজন্য নাম যেমন সুন্দর রাখবো, অনুরূপ ভাবে সুন্দর ভাবে আমরা ডাকবো। ঠিক কিনা বলেন? ঠিকভাবে ডাকবো, ডাকার ক্ষেত্রে সুন্দরভাবে ডাকতে হবে। এরপরে সন্তান যখন আর একটু বড় হবে, সন্তানের অন্যতম গুরুত্বপূর্ণ হক, অভিভাবক তাকে কোরআন শিখাবে, কোরআন, দিন শিখাবে, দিন। আমার ভাই মাহমুদ মাদানী সর্বশেষ বলছে, দিন ইলমের কথা। দিন ইলম শিখা আমাদের সকলের জন্য জরুরি। বলে শুধু নিজে শেখা জরুরি নয়, বরং অধীনস্থদেরকেও দিন শেখানো জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম প্রশ্ন, কতটুকু ফরজ? কেউ কেউ বলে একটা মানুষ পরিপূর্ণ দিন মেনে চলার জন্য যতটুকু ইলম দরকার কতটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না না, আল্লাহ তাআলা তো একা জাহান্নাম থেকে বাঁচতে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বলেন তো, নিজে যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমে দ্বীন দরকার হয়, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাদের ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজে আমরা যদি হিসাব করি, শতকরা 10-15 জন পাওয়া যাবে না, ওলামায়ে কেরাম বাদ দিয়া, মাদ্রাসার ছাত্র বাদ দিয়া,
উলামায়ে কেরাম বাদ দিয়ে বাকি 100 জনের মধ্যে 5 জনও পাওয়া যাবে না যতটুকু ইলম শিখা ফরজ ততটুকু ইলম তারা শিখছে, এরকম শতকরা 5 জনও পাওয়া যাবে না। তাইলে আমরা মুসলমান, আমরা যে ওই পরিমাণ দিন শিখলাম না, যেই পরিমাণ শেখা ফরজ ছিল, বলেন তো এর কারণে আমাদের পাপ হচ্ছে কি হচ্ছে না? কথা বুঝেন নাই মনে হয়। আর সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার মুহতামিমরা যায় যদি বলেন যে হুজুর আমাদের সন্তানেরা তো দ্বীন ইলম শিখতেছে, কিন্তু আমাদের যতটুকু শেখা ফরজ আমরা তো শিখলাম না, দৈনিক এশার পরে আধা ঘন্টা সময় দিয়ে আমাদের একটু জরুরতে দ্বীন শেখায়া দেন। বলেন তো মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম এই কথা কি বলবে যে আমরা পারবো না? এ কথা বলবে? বলবে না। কিন্তু অবস্থা কি? বলে আমাদের শেখার আগ্রহ নেই, আমাদের আগ্রহের অভাব, এই জন্য আমরা আমাদের গাফলতির কারণে ইলমে দ্বীন অর্জনে আগ্রহী হচ্ছি না। এটা আমাদের জন্য বড় অভাব, এটা আমাদের জন্য বড় দুর্বল। এজন্য আমরা শিখবো তো ইনশাআল্লাহ, বলেন শিখবো তো? ইলম হলো দিলের খোরাক। আমি সে কথাই বলতেছিলাম, আমার মাহমুদ মাদানী ভাই বলে গেছে, আমরা যেমন খিদা লাগলে একসাথে পাশে বাচ্চা বুড়া একসাথে বৈশা যেমন ক্ষুধার যন্ত্রণা দূর করার জন্য একসাথে খানা খাইতে লজ্জা পাই না, অনুরূপ ভাবে ইলমে দ্বীন শেখার জন্য যদি বাচ্চাদের সাথে বসতে হয় আমরাও এক্ষেত্রে লজ্জা করব না। যদি ইলমে দ্বীন না শিখি, বলে আমার ইবাদত গুলো অনেক ক্ষেত্রে দেখা যাবে সঠিক হচ্ছে না, ইবাদত কবুল হচ্ছে না। এজন্য আমরা যারা বড় আছি শিখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। সাথে সাথে অধীনস্থদেরকে শেখাতে হবে। শেখাবেন কোথায়? যদি আপনার বাসায় যদি পরিবেশ থাকতো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের বাংলাদেশে বাচ্চাদের ঘরে রেখে দ্বীন শেখানোর মতো পরিবেশ নাই। এই জন্যই এই ধরনের মাদ্রাসাগুলা, ছোট ছোট মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের দায়িত্ব যেটা ছিল এটা ওরা পালন করে দিচ্ছে। মনে রাখবেন, এই মাদ্রাসাগুলো হলো এ জাতির ঈমান হেফাজতের ক্যাম্প। আজ থেকে 4-5 বছর হবে আগে বান্দরবন থানার একেবারে শেষ প্রান্তের দিকে এক জায়গায় গেছি আমি, এই দিকের না ওই দিকের, খাগড়াছড়ি পার হয়ে যাওয়া লাগছে। মাহফিল চলতেছে 10টার দিকে, হঠাৎ করে পাশে গোলাগুলির আওয়াজ। আমি তো ভয় পেয়ে গেছি, কি না কি হয়েছে আল্লাহ জানে। মানুষজন বলতেছে অসুবিধা নেই, অসুবিধা নেই, চালাই যান। তাড়াতাড়ি শেষ করলাম মাহফিল। এরপরে বিভিন্ন এলাকা থেকে তো মানুষরা এখানে বসতি স্থাপন করছে। তাদের মধ্যে একজন বলতেছে, হুজুর আজকে তো আমরা 12টা পর্যন্ত বাহিরে কাটাইয়া সুন্দর মতো ঘরে ফিরলাম। আজ থেকে 7-8 বছর, 8-9 বছর আগেও এই এলাকায় আমরা সূর্য ডুবার আগে ঘরে ঢুকতাম আর দিনের বেলা বাইরে হইতাম, সব ঘরের মধ্যে বাইরে হইতাম। কেন? বলে জানমালের নিরাপত্তা ছিল না। এখন কি হয়েছে? বলে আমাদের ছোট্ট ছোট্ট 2টা ক্যাম্প হয়েছে, একটা আর্মির ক্যাম্প আর একটা বিডিআর বিজিবির ক্যাম্প। 2 ক্যাম্পে 50-50-100 জন সৈন্য আছে মাত্র, কিন্তু আশেপাশের 2-4-5 গ্রামের মানুষ এই 2টা ক্যাম্পের কারণে নিরাপদ। গভীর রাতে একা একা পথ চলতেও এখন তাদের কোনো ভয় ডর লাগে না। কেন হইল? বলে 2 ক্যাম্পের কারণে তাদের জানমালের হেফাজত হয়ে যায়। অনুরূপ ভাবে প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা এলাকার মানুষের ঈমান হেফাজতের ক্যাম্পাস, ঠিক কিনা বলে? আর এখানের সৈনিক কারা? বলে ওই যে যারা পড়তেছে তারা। এজন্য যারা সাধারণ মানুষ, দ্বীনের উপরে যখন কোনো আঘাত আসে ওনারা বুঝতে পারে না যে কি হইতেছে, কিন্তু উলামায়ে কেরাম বুঝে। এই বাচ্চারা বড় হয়ে বুঝবে যে ঈমানের উপরে আঘাত, ইসলামের উপরে আঘাত, কোরআনের উপরে আঘাত, দ্বীনের উপরে আঘাত। ওরা যখন টের পাবে, ওরা জাতিকে সতর্ক করে দিবে, সাইরেন বাজায় দিবে যে সাবধান, আমাদের ঈমান নিয়ে খেলা চলতেছে, হে জাতি সাবধান, জীবন দিয়ে হলেও এই জালেমদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ঠিক কিনা বলে? এরা আমাদের ঈমান হেফাজতের ক্যাম্পাস হলো এই মাদ্রাসাগুলো। আর সন্তানগুলো কি? বলে আমাদের ঈমান হেফাজতের সৈনিক হলো তারা। এজন্য আমার আপনার সন্তানদেরকে দ্বীন শেখানোর জন্য মাদ্রাসায় আগে দিব।
আপনার ইচ্ছা আমার ছেলেটারে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, উকিল বানাবো, আপনি বানান, কিন্তু অনুরোধ আগে তাকে মুসলমান বানান। ঠিক কিনা বলেন? আমি আপনাকে বলি না সন্তানকে হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে, মুফতি বানাতে হবে, কিন্তু অবশ্যই মুসলমান তো বানাতে হবে। এই জন্য মুসলমান যদি বানাতে হয়, আমার আপনার সন্তানকে সাথে সাথে আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করা ব্যতীত প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নয়। আলেম হলেই যে জান্নাতে যাবে বিষয়টা এমন না, আলেম না হলে যে জাহান্নামে যাবে বিষয়টাও এমন না। মুসলমান যদি না হয়ে মরে, বলে জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলে? সেজন্য মুসলমান যদি বানাতে হয়, আমার আপনার সন্তানকে দ্বীন শেখাতে হবে। যে সমস্ত জায়গায় নুরানি আছে, এই জায়গায় নুরানি মাদ্রাসা, নুরানি আছে, এখানে নুরানি আছে, ছেলেটারে কমপক্ষে 3 পর্যন্ত নুরানি পড়ান। কি হবে জানেন? চ্যালেঞ্জ, এই ছেলে 3 পর্যন্ত পড়বার পর একটা মানুষের দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে চালাতে যতটুকু ইলম দরকার, ওই ছোট বাচ্চা ক্লাস 3 পর্যন্ত পড়ে পুরোটাই শিখে যায়। আর এর বুনিয়াদ তখন হয় দ্বীন, ওর শিক্ষার ভিত্তি হয় দ্বীন। এরপরে আপনি তার স্কুলে দিচ্ছেন, ও বড় ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, চ্যালেঞ্জ, ও ডাক্তার ইঞ্জিনিয়ার যা হয় হোক, এই যে ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষা হওয়ার কারণে ও যদি ইউরোপ আমেরিকায়ও চলে যায়, ও বদ্দীন হবে না। ঠিক কিনা কোন? কারণ একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে আসে। বলে আপনার এই সন্তান যেখানেই যাক না কেন, ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষা হওয়ার কারণে আপনার সন্তান একটা সময় আবার দ্বীনের দিকেই ফিরে আসবে। এই দ্বীন শিখে এই ছেলেটা যদি ডাক্তার হয়, বলে ও ডাক্তারই হবে, ডাকাত হবে না। আমাদের দেশে ডাক্তারদের ব্যবসা বুঝেন, আপনি শুধু যে 1000 টাকা তাকে ফিস দিয়ে আসেন তা না, তো সুস্থ এক লোক যাওয়ার সাথে সাথে 15,000 টাকার টেস্ট লাগবে, আবার বলবে ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে করবেন। আপনি 15,000 টাকার টেস্ট করবেন, ওইখান থেকে অলরেডি 8,000 টাকা ওর পকেটে চলে গেছে। এই যে ডাকাতি আমাদের দেশে আছে না নাই? আর যদি ডাক্তার দিনদার হয়, ও চিন্তা করবে না, আমি তো ঢাকায় থাকি, শহরে থাকি, রুগী দেখি, আমি সপ্তাহে একদিন অথবা মাসে একদিন অথবা 15 দিনে একদিন আমি আমার গ্রামে যাব, যেই গ্রামে আমি বড় হয়েছি, গ্রামের অসহায় মানুষগুলোকে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করব, সাথে সাথে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় যে ওষুধগুলো দরকার এগুলো আমি তাদেরকে দিব। ডাক্তার দিতে পারে, কারণ যেই পরিমাণ স্যাম্পল ডাক্তাররা পায়, ও মোটামুটি 1 মাসেরটা জমাইলে 1 গ্রামের অসুস্থ মানুষদের ওষুধ দিতে পারবে। ঠিক কিনা বলে? এরকম ডাক্তার আমাদের দেশে অনেক আছে, অনেক আছে, যে মানুষগুলো সপ্তাহে একদিন গ্রামে যায়, অসুস্থ মানুষগুলোর খেদমত করে, চিকিৎসা প্রদান করে। যদি জটিল রোগ হয়, তার তত্ত্বাবধানে শহরে এনে একেবারে নামমাত্র খরচে তার চিকিৎসা করায় দেয়। এখন বলেন তো, আপনার ছেলেটা যদি এই নিয়তে ডাক্তার হয়, এই দিন তার মধ্যে থাকার কারণে চিন্তা, আমি ডাক্তারি দ্বারা মানুষের খেদমত করব, তাহলে কি হবে? ও ডাক্তার হয়ে টাকাও কামাবে, আর খেদমতে খালক, মানুষের খেদমত করার কারণে জান্নাতও কামাবে। ঠিক কিনা বলেন? তাহলে লাভ হইল না লস হইল? জোরে বলেন। এই জন্য দিন শেখাবো তো সন্তানদের, কথা বলে না, শেখাবো তো ইনশাআল্লাহ, দিন শেখাবো। এরপরে সন্তান যখন আর একটু বড় হবে, যদি আপনার বাসায় থাকে, তার অন্যতম হক হলো, আমার আপনার নবীজি বলেন 7 বছর বয়স হলে নামাজের জন্য তাকিদ দিতে হবে। 10 বছর বয়স নামাজ না পড়লে প্রহার করতে হবে। 10 বছরে আর একটা কাজ, নবী বলেন বাচ্চার বিছানাটাকে আলাদা করে দিতে হবে। 7 বছরে নামাজের তাকিদ। বলেন তো, যেই বাচ্চাটা 5 বছর বয়স থেকে মাদ্রাসায় যায়, ওই বাচ্চাকে 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না। ওই বাচ্চা মাদ্রাসায় পড়ার কারণে 7 বছর বয়সে
আশা করা যায় পাক্কা নামাজিতে পরিণত হয়ে যাবে। আপনাদের এখানে বাচ্চাদের অনুশীলনী দেখাইছে কিনা, প্রদর্শনী দেখাইছে কিনা জানি না। অনেক জায়গায় নুরানি বাচ্চাদের প্রদর্শনী দেখায়। আরে সুন্দর, এত সুন্দরভাবে জানাজা পড়ায়, এত সুন্দরভাবে 2 রাকাত নামাজে 60টা মাসালা নামাজ পড়ে, আর বইলা দেয় যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাতে মুআক্কাদা, এভাবে বইলা দেয়। এখন যদি বাচ্চা মাদ্রাসায় দেন, নামাজি বানানো আপনার উপরে দায়িত্ব ছিল, কিন্তু মাদ্রাসায় দিলেন, কি হইল? বলে আপনার 7 বছরে নামাজি হবে কিনা টেনশন করা লাগবে না, ও 7 বছরে পাক্কা নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলে? মাঝে মধ্যে মোবাইলের মধ্যে অনেক ভিডিও দেখা যায়, ওই সিসি ক্যামেরার ভিডিও। একটা ভিডিওর মধ্যে একদিন দেখলাম, এক মক্তবের বাচ্চা বা হেফজখানার বাচ্চা হবে, ওর বয়স কত, 6 বছর হবে। ও ঘুম থেকে উঠছে, ওর প্রস্রাব ধরছে। এখন ও বাথরুম থেকে প্রস্রাব কইরা আসছে, আবার কি যেন মনে করে আবার বাথরুমে গেছে। আওয়াজ তো শোনা যাচ্ছে না, এমনি দেখা যাইতেছে। এবার কি দেখা গেল, ও বাথরুম থেকে অজু করে আসছে। অজু করে আইসা ও গামছা দিয়ে মুখ টুক মুছলো, ওর বিছানার পাশে ও নামাজে দাঁড়ায় গেল। বাচ্চাটার বয়স 6 হবে বা 7 হবে। দেখুন ওর চিন্তাটা কি। আমি তো আমার আপনার বাচ্চা, আমরা আমাদের বাচ্চারা 14-15 বছর বয়স, ওটারে নামাজই পড়াইতে পারি না। কতজনের মা কান্দে যে আমার পোলাটা ফজরের নামাজ পড়ে না, যদি একটু নামাজি হয়ে যাইতো তাহলে আর কিছু লাগতো না। কতজনের মা কান্দে কি কান্দে না কন? কিন্তু ওই ছোট বাচ্চা মাদ্রাসার পরিবেশে থাইকা কি হইল, ও ওই টাইমে সিসি ক্যামেরায় দেখাচ্ছে 3টা 3:30 বাজে, ও প্রস্রাব করে চলে আসছে। ও চিন্তা করছে ঘুম যেহেতু ভাঙ্গাই গেছে, তাহলে অজু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। আবার অজু করে আইসা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আবার শুয়ে পড়ছে। একটু চিন্তা করেন তো, আপনি আপনার বাচ্চারে মসজিদে নিতে পারতেছেন না, আর এই 6 বছরের বাচ্চাটা যার আমল নামাই ওপেন হয় নাই, ও গুনাহ করলে কোনো গুনাহই হয় না, অথচ এই বাচ্চাটা দ্বীনি পরিবেশে থাকার কারণে 6 বছর বয়সে রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তেছে। এই দৃশ্য যেই বাপ দেখবে, যেই মা দেখবে, যেই ওস্তাদ দেখবে, আল্লাহর কসম ওই মা বাপ যদি ইমানদার হয়, এই দৃশ্যর চাইতে অন্তর শীতলকরণের দৃশ্য আর কোনো কিছুই ওই মা বাবার জন্য হতে পারে না। এজন্য সন্তানদেরকে আমরা নামাজের শিক্ষা দিব। দিতে হলে কোথায় দিব? বলে মাদ্রাসায় দিয়ে দাও, তাহলে সহজে হয়ে যাবে। এরপরে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, আলোচনা শেষ, লম্বা করব না আর। বলে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, বিবাহ উপযুক্ত হবে, সন্তানকে বিবাহ দিয়ে দিতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক, উভয়কে বিবাহ দেওয়ার দায়িত্ব হলো অভিভাবকের, পিতার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা অভিভাবকদেরকে আদেশ দিয়েছেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, সে যেই হোক তার বিবাহ দিয়ে দাও। অনেক ক্ষেত্রে অনেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করে, বলে বিবাহ দিলে কি হবে, খাওয়াবে কি? আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন বিবাহ দিয়ে দাও, তারা যদি দরিদ্র হয় ধনী বানায় দিবেন কে? বলেন তো, পিতার জন্য শুধু মেয়েকে বিবাহ দেওয়া দায়িত্ব, না ছেলেকেও দেওয়া দায়িত্ব? কথা বুঝেন নাই? আপনারা কথা কন না কেন, মাথা জাকেন কেন? কথা না কইলে মনে হয়তো যে আমি কবরস্থানে ওয়াজ করতেছি। বলেন অভিভাবকের জন্য ছেলে মেয়ে উভয়কে বিবাহ দেওয়া দায়িত্ব না? কিন্তু পিতা কি করে? খালি মাইয়ারে বিয়া দেওয়ার লেগে আছে, টেনশনে শেষ। অনেক বাপ কি করে, মেয়ে হইছে, ওর চিন্তা এর তো বিয়ে দিতে হবে 18 বছর 17 বছর বয়সে, বিবাহ উপযুক্ত হইলে। এবার মেয়ের জন্য 10টা গাছ লাগায়, বড় দামি কাঠের গাছ, প্রতি মাসে 500 টাকা করে জমায়। এবার মেয়ে যখন বিবাহ দিবে, এই গাছ 10টা বেচছে 10 লাখ টাকা, জমছে আরো 5 লাখ।
এবার মেয়ের এসে বলে, মামনি তুমি জানো এই তোমার বিবাহ দেওয়ার টাকা কোথা থেকে আসতেছে? 1 টাকাও আমার খরচ থেকে, আমার নিজের জমানো টাকা থেকে ভাঙা লাগতেছে না। কোথা থেকে আসছে? বলে, মামনি তুমি যেদিন জন্ম নিছো ওই দিনই তো আমি চিন্তা করছি আমার মামনি বড় হবে, তাকে বিবাহ দেওয়া লাগবে। এখন বিবাহ দিব তো আমি ধুমধাম করে, এজন্য তোমার জন্য 10টা গাছ লাগাইছিলাম, এই 500 টাকা করে প্রতি মাসে জমাইছিলাম, টাকা জমাইয়া হয়েছে 5 লাখ, কথার কথা, আর গাছ বেচে হয়েছে 10 লাখ, এই 15 লক্ষ টাকা। তুমি চিন্তা করো না মামনি, একেবারে আমি তোমার ঘর সাজাইয়া তোমারে বিয়া দিব। আপনাদের অঞ্চলে এই সিলেট চট্টগ্রামে 2 বিভাগে বিবাহ বিবাহের ক্ষেত্রে এত পরিমাণ খরচ করে, অকল্পনীয় খরচ করে কি করে না বলেন? সব দিক দিয়ে করে। মনে রাখবেন, অনেকে চিন্তা করে অমুকের মাইয়ারে 10 লাখ খরচ করে বিয়া দিল, আমি যদি 12 লাখ খরচ না করি আমার ইজ্জত থাকবো? আসলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আপনি বরকতের চিন্তা করেন। নবীজি কি বলেন? ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা। যেই বিবাহে খরচ যত কম সেই বিবাহে বরকত তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের কিছু যুবক ভাই চিন্তা করে মা বাপের আর কষ্ট দিব না, নিজেই বিয়ে করে লইয়া এটা চলে আয়, একেবারে খরচ ছাড়া। এখন আপনি চিন্তা করতেছেন মেয়েরে বিবাহ দিবেন, কেন? ছেলেরেও তো বিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। ছেলে যখন বিবাহ উপযুক্ত হয়, ছেলে যখন বিবাহ করতে চায়, বাবার কাছে খোঁজ যায় যে ছেলে বিয়ে করতে চায়, এখন কয় ইতারে বিয়া দিউম, খাওয়াইবো কি? আগে ইনকাম করুক। এইবার ছেলে মনে করেন চাকরি বাকরি ধরছে, ব্যবসা বাণিজ্য শুরু করছে, এখন বলে তাইলে এখন বিয়া দিয়া দেন, এখন তো ইনকাম ধরছে। কয় আমি 20 বছর খাওয়াইলাম, এখন ইনকাম করে আগে আমারে 5 বছর খাওয়া, এরপরে বিয়া দিব। ঠিক কিনা বলে? কি ভুল করতেছেন জানেন? এই ছেলেটা, বিবাহ উপযুক্ত ছেলেটা, আপনি বিবাহ না দেওয়ার কারণে এই ছেলেটা যদি যৌবনের তাড়নায় কোনো পাপের সাথে জড়ায়, আপনি বাবা হাজী সাহেব, মসজিদের সভাপতি, মসজিদের ইমাম, মনে রাখবেন আপনি তো চোখের গুনাহও করেন না, জবানের গুনাহও করেন না, কিন্তু ছেলে যদি পাপে জড়ায় আর জেনা করে, বলে ওই জেনার গুনাহ ওই বুজুর্গ বাপের আমলনামায় যোগ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য মেয়ের বিবাহের কথা যেমন জন্মের পর চিন্তা করেন, ওরকম আল্লাহ বলছে মেয়েরও বিবাহ দিতে হবে, ছেলেরটাও দিতে হবে, দায়িত্ব অভিভাবকের। ছেলের জন্য 10টা গাছ লাগান, 500 টাকা করে জমান, বিবাহ উপযুক্ত হয়ে গেছে, এইবার এই টাকা তার হাতে তুলে দিয়ে বলেন, ধরো আমার দায়িত্ব ছিল তোমার প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দেওয়া, কারণ তুমি যদি এই কারণে কোনো পাপে জড়াও ওটা আমার আমল নামায় যোগ হবে। এই যে 15 লাখ, বিবাহ করবা, ব্যবসা বাণিজ্য করবা, যাও নিজের পায়ে দাঁড়ায় যাও, বিয়ে শাদী করো, তাহলে তো সহজ হয়ে যাইত। এজন্য মনে রাখতে হবে আমাদের অধীনস্থ যারা আছে, বিবাহ উপযুক্ত যারা, এদের যদি আমরা বিবাহ না দেই যথাসময়ে, এই কারণে যদি পাপের সাথে জড়িয়ে যায়, বলে এই পাপের ভাগীদার অভিভাবককেও হওয়া লাগবে। এখন আসেন, আমি মোটা মোটা কিছু হকের কথা বললাম। একটা বাবা যদি তার সন্তানকে এই বিষয়গুলো মেনটেন করে, প্রতিপালন করে, বলেন তো আপনার কি মনে হয় ওই বাবার বুড়াকালে আইসা হুজুরের কাছে বলা লাগবে যে একটু পিতামাতার হকের ওয়াজ করেন? করা লাগবে? লাগবে না। কেন? বলে আপনি গাছ লাগিয়েছেন, যথাযথভাবে গাছের যত্ন নিয়েছেন, 5 বছর পরে ইনশাআল্লাহ যদি অঘটন না ঘটে ওই গাছ আপনাকে ফল দিবে। সন্তান এরকম এক নিয়ামত, আপনি যদি সন্তানের এরকম কদর করেন, তাকে দিনদার বানানোর ফিকির করেন, যথাযথ হকগুলো আদায় করেন, এই সন্তান এক সময় বড় হবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, ওই সন্তান আপনাকে বোঝা মনে করবে না। ওর যদি কামলা দিয়েও খাওয়াতে হয়, ওই মা বাবাকে সে কামলা দিয়ে খাওয়াবে, নিয়ামত মনে করবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়া আখিরাতের সম্পদে যদি পরিণত করতে চাই, সন্তানদের হক আদায় সহকারে সন্তানদেরকে দিন শেখানোর কোনো বিকল্প নাই। একটা জিনিস একটু চিন্তা করেন তো, একজন মানুষ কৃষক, লেখাপড়াও পারে না, নিজের নামও লিখতে পারে না, এইরকম একজন লোক তার সন্তানকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, এখন সে বিসিএস ক্যাডার, বড় সরকারি চাকরিজীবী, সরকার তাকে থাকার জন্য বাড়ি দিয়েছে, চলার জন্য গাড়ি দিয়েছে,
স্পেশাল বাসায় সে থাকে। বলেন তো, সন্তানকে শিক্ষিত করার কারণে সন্তান যেই ফ্যাসিলিটি গুলো ভোগ করতেছে, এই ফ্যাসিলিটি গুলো তার পিতাও ভোগ করতে পারবে কি পারবে না? পারবে। ওই পিতা সন্তানের বাসায় গিয়ে থাকতে পারবে, খাইতে পারবে, গাড়িতে চড়তে পারবে। তারে কেউ বলবে না যে আপনার ছেলে তো বিসিএস ক্যাডার, আপনি তো মূর্খ, কেন আপনি এই গাড়িতে উঠতেছেন, নামেন। এরকম কেউ বলার অধিকার রাখে? তার মানে সন্তান যদি সম্মানিত হয়, সাথে সাথে তার পিতা মাতাও সম্মানিত হয়। এটা দুনিয়ার নিজাম। অনুরূপ ভাবে সন্তান যদি আখিরাতে সম্মানিত হয়, ছেলেটারা যদি আলেম বানান, হাফেজ বানান, মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনি আমি ভালো আমল করতে পারি নাই, কিন্তু ও তো হাফেজ, ও তো আলেম, কিয়ামতের দিন ওই হাফেজ রে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলে পড়ো, দুনিয়ায় যেমন তার তিলের সাথে পড়তা, ওরকম পড়তে থাকো, তুমি যেখানে যে তোমার পড়া শেষ, তোমার অবস্থান ওই জায়গায় হবে। শুধু তাই না, এই হাফেজে কোরআনের মা বাবা অনেক সময় দেখবেন আমাদের দেশে পুরস্কার দেয় রত্ন গর্ভা মা, মানে ছেলেটা দেশের জন্য অবদান রাখছে, এবার তার মাকেও পুরস্কার দেয়। মা মূর্খ, কি পুরস্কার দেয়? রত্ন গর্ভা মা বলে তাকে, অ্যাওয়ার্ড দেওয়া হয়। আখেরাতের ময়দানে হয়তো দেখা যাবে ছেলে আলেম হাফেজ, মা বাবা মূর্খ, ইবাদত ঠিকমতো করে নাই, কিন্তু এই সন্তানের কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মূর্খ মা বাবাকেও সম্মানিত করবে, ঠিক কিনা বলেন? তাহলে দেখুন, একটা মানুষের সম্মানিত হওয়া, লজ্জিত হওয়া সন্তানের সাথে জড়িত থাকে। দুনিয়া এরকম হয় না, মনে করেন একজনের ছেলে ইয়াবা কারবারির সাথে জড়িত, লোকটা খুব ভালো দিনদার, কিন্তু ছেলেটা খারাপ, ওয়ারেন্ট হয়ে গেছে, থানার থেকে পুলিশ আইসা বাসায় খুঁজে পায় না, 2-4-5 দিন পরে এরাও বিরক্ত, এখন ওই লোক ভালো মানুষ, হাজি সাহেব মানুষ, তার উপরে টর্চার করে, তাকে বকাঝকা করে, তাকে ধইরা থানায় নিয়ে আটকায় রাখে, বলে মিয়া জন্ম দিয়ে ছেড়ে দিলেই হয়, মানুষ করতে হয় না, আপনার জ্বালায় শেষ হয়ে গেল। তার মানে দেখুন, আপনি নিজে ভালো, কিন্তু আপনার সন্তান যদি খারাপ হয়, ওই কারণে যেমন দুনিয়ায় অসম্মানিত হতে হয়, বলে আপনি নামাজি কিন্তু সন্তানরে দিন শিখাইলেন না, কিয়ামতের দিন আল্লাহ না করুক ওই সন্তান যদি জাহান্নামী হয়, ও আগে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আগে আমার বাপরে জাহান্নামে দাও, এরপরে আমি যাব, এর আগে নয়। তাহলে কি বুঝলেন? আমি জানি না আপনারা কি বুঝতে পারছেন আমার কথা। আমি এটাই বোঝাতে চেয়েছি, একজন অভিভাবকের দুনিয়া আখেরাতে সফলতার পেছনে তার সন্তানদের অবদান থাকে। এজন্য আমরা যদি আমাদের সন্তানদের যেই হক ইসলাম আমাদের উপরে রেখেছে, এই হকগুলো যদি আদায় করি, ওই সন্তান সুসন্তান হবে, দুনিয়ায় যেমন আমার জন্য কল্যাণকর হবে, আখিরাতেও আমার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদের হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এখন এই আদর্শ সন্তান গড়ার কারখানা হলো এই দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা। এই যে ভেতরে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি সর্বপ্রথম আমরা আমাদের সন্তানদের এই মাদ্রাসাগুলাই দিব, পরে যা বানাই বানাই। প্রাথমিক শিক্ষা আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব সন্তানদের। এরপরের কাজ কি? বলে দোয়া করব। এরপরের কাজ কি? বলে কিছু মানুষের তো অর্থ নাই, এরা শুধু দোয়াই করলে হবে, কিন্তু যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে, দোয়ার সাথে দাওয়াও দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনার সন্তান, আমার সন্তান, এরা এখানে পড়বে, এদের পড়ার পরিবেশ দরকার। যারা পড়াবে এরা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে ভালোভাবে পড়াতে পারে, এজন্য তাদেরকে খরচ দেওয়া দরকার, বেতন দেওয়া দরকার, যাতে করে তাদের পারিবারিক টেনশন কম থাকে। এখন দেখুন, এরা দিন শেখার মাধ্যমে ওরা নিজেরাই উপকৃত হয় তা না, বরং আমরাও ওদের দ্বারা উপকৃত হই। কেমনে হই? দেখুন, কোরআনের হাফেজ হওয়া ফরজে আইন না, তবে ফরজে কিফায়া। কথা বুঝেননি? মুফতি হওয়া, মাওলানা হওয়া ফরজে আইন না, তবে ফরজে কিফায়া। ফরজে কিফায়া কোনটা? সহজ উদাহরণ দেই। একজন মারা গেছে আপনাদের এলাকায়, এই ব্যক্তির জানাজা দাফন কাফন কেউ করে না,
তাহলে এলাকার সবাই গুনাহগার হবে, ঠিক না? কিন্তু যদি 5-8-10 জন লোক এই দায়িত্ব পালন করে, করার কারণে সকলের থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ না করে, সবাই গুনাহগার হবে। এখন যদি এক সমাজে কোনো হাফেজ না থাকে, কোনো আলেম না থাকে, কোনো মুফতি না থাকে বলে, তাহলে এই সমাজের সবাই গুনাহগার হবে। কিন্তু যদি কিছু মানুষ আলেম হয়, হাফেজ হয়, সকলের পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে। তাহলে এই মাদ্রাসায় যারা পড়ে, বলেন তো এরা কি শুধু নিজেরা উপকৃত হয় না আমাদেরও উপকার করে? কথা বুঝেন নাই মনে হয়, আমাদেরও উপকার করে। এজন্য এদের সাথে আমাদের সহযোগী হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য সর্বশেষ আমার কথা শেষ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মাদ্রাসার জন্য কে কেমন দিতে পারবেন আমি জানি না। হয়তো কারো সামর্থ্য আছে 50 দিতে পারবেন, কারো হয়তো 20, কারো 10, কারো 5, কারো 15, কারো 500, কারো 1000, কারো 2000। কার কেমন অ্যাবিলিটি আছে আমি না জানলেও জানে কে? জোরে বলেন, জানে কে? আল্লাহ তাআলা জানে। এখন আপনারা নিজেদের থেকে ওই পাম্পট্টি মাইরা মানুষের কাছ থেকে কালেকশন করে, এটা আমি পারিও না, করিও না।